বাংলাদেশে একটা আহলে খবিস নামে একটা সম্প্রদায় বের হয়েছে। ইমাম হলো টাই পরা হুজুর, যে সূরা ফাতিহা পড়তে জানে না। ঠিক না বেঠিক? কি আসলে একটা ডাক্তার। আমি চ্যালেঞ্জ করলাম, যদি টাই পরা হুজুর সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে, জীবনে ওয়াজ করবো না। এদের হলো ডাবল স্ট্যান্ডার্ড। তো তাদের শাহেখ হাসান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার পিছনে নামাজ হয় না, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি সিলেটে এসে কখনো নামাজ পড়ান, তার পিছনে পড়বেন না, কারণ তার তেলাওয়াত এই পরিমাণ অশুদ্ধ যে তার এই অশুদ্ধ তেলাওয়াতের কারণে তার পিছনে নামাজ হবে। আর এমনও শাইখ দেখেছি, প্রোগ্রামও করেছে, কুরআনই তো তেলাওয়াত করতে পারে না, বিশুদ্ধ করে কুরআনই তেলাওয়াত করতে পারে না, উচ্চারণ কেমন এতটুকুই জানছে না। আপনি তো মাথায় তুলে বসে রাখছেন, ডেকে নিয়ে আসছেন। বাংলাদেশে তো আকাল পড়ে গেল, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে এখন। ওরা জাকির নাকের কোনো ভুল পায় না, আব্দুর রাজ্জাকের কোনো ভুল নেই। কি ভুল? ও ফাতিহা পড়তে পারে না। আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, যদি সূরা ফাতিহা পড়ে দেয় তাহলে আমরা আহলে হাদিস হয়ে যাব। আরে চিটিং বাস, আব্দুর রাজ্জাককে এই চ্যালেঞ্জ করার দরকার কি? যদি সূরা ফাতিহা পড়াটাই তোমার স্ট্যান্ডার্ড মানদণ্ড হয়, তাহলে আমানুল্লাহ মাদানিকে চ্যালেঞ্জটা করো না। আব্দুর রাজ্জাকের বেটা আব্দুল্লাহকে চ্যালেঞ্জটা করো না। কারণ সূরা ফাতিহা পড়লে যদি তুমি আহলে হাদিস হয়ে যাও, তো আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ কেন? তার বাচ্চাকে চ্যালেঞ্জ কর না। মাযহাবী যে ফিতনা, এটাকে মানুষকে ইসলাম থেকে বের করে নাস্তিক, মুরতাদ এবং মানুষকে ঈমান বিধ্বংসী আকীদা, মানুষের ঈমান আকীদা নষ্ট করার একটা মিশন। যেখানে যারা যে অবস্থায় মানুষের মতামত ব্যাখ্যা করে, যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায়, তারাই মূলত আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা যে অবস্থায় মানুষের মতামত ব্যাখ্যা করে, যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায়, তারাই মূলত আহলে হাদিস। আজকে তোমার ইমাম, তোমার মুক্তি বলে সালাফরা কি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট? দেখাও তোমার জাতিকে সালাম তুমি প্রমাণ করে দেখাও। অফেন্স করলাম, করে দেখাও যে কোন ইমাম ছিল, কোন শাইখ ছিল, কোন ইমাম, কোন আলেম ইহুদি খ্রিস্টানদের এজেন্ট ছিল। দেখা বল, আজকে আমাদের বক্তৃতায়, আজকে সালাফদের বক্তৃতায় লাখো ইহুদি মুসলিম হচ্ছে, ঠিক কিনা বলেন? এরপর দেখেন একজন দেশের দেশবরেণ্য মুক্তি, যাকে মাযহাবী ভাইরা গরিবের আবু হানিফা নামে থাকো। নাম জানেন? নাম হলো মুফতি রেজাউল করিম আবরার। নাম শুনুন নাই ভাই? শুনুন নাই? এই ব্যক্তি বলেছে যে আহলে হাদিসরা মানুষদেরকে নাস্তিক মুরতাদে পরিণত করছে। বলেন দেখেন নি আপনারা? কাপদের বাটা, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম, আমি আবু আব্দুল্লাহ সালাফি বাটা। তুমি আজকে বলছো সালাফরা মানুষদেরকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছে। তখন আসলে কোন ইমাম, কোন সালাফে আলেম কোন মুসলিমকে ইহুদি খ্রিস্টান প্রমাণ করেছে?